আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের চিকেন শাসলিক কাবাবের একটা ভিডিও শেয়ার করব। যে কেউ যে কোনো সময় ইজিভাবে কিন্তু এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। চিকেন শাসলিক কাবাব তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বোনলেস চিকেন নিতে হবে। লেগ পিস, থাই পিস এবং ব্রেস্ট পিস নিয়েছি, অর্থাৎ হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া, সরিষার তেল, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সয়া সস। সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি একটা পাশে রেখে দিব। এখানে আছে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং একটা গাজর। গাজরটা আমি ছিলে নিয়েছি। এখানে ক্যাপসিকামগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। ভেতরের যে সাদা একটা অংশ থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি কেটে রাখা গাজর এবং ক্যাপসিকামগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাঁজ খুলে রাখা পেঁয়াজ। এখন আমি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নেব। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এটাকে মিশিয়ে নিতে পারেন। শাসলিক কাঠি নিয়েছি। এখন আমি শাসলিকের কাঠিগুলো গেঁথে নিব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এগুলো গেঁথে নিতে পারেন। কেয়ারফুলি কাজগুলো করবেন, হাতে যেন ফুটে না যায়। অবশ্যই চেপে চেপে এগুলো কিন্তু সেট করে নেবেন। দুই পিস চিকেন দিয়ে আমি এভাবে গেঁথে নিয়েছি কয়েকটা। আবার 3 পিস চিকেন দিয়েও কিন্তু আমি এই কাঠিগুলো গেঁথে নিয়েছি। এখন একটা সস তৈরি করে নিব। এই জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ চিনি, টমেটো সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস হাতের কাছে থাকলে দিবেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলায় অলরেডি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। একটা স্প্যাচুলারের সাহায্যে তেলটা আমি স্প্রেড করে দিচ্ছি।
এখন আমি শাসলিকের কাঠিগুলো এর ভেতরে দিয়ে দিব। আমার ছেলেমেয়েরা রেস্টুরেন্টের চেয়েও কিন্তু আমার তৈরি করা এই শাসলিক কাবাবটা অসম্ভব পছন্দ করে। তাই মাঝে মাঝে এই শাসলিক কাবাবটা আমি ঘরেই তৈরি করে থাকি। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল দিব। সব কিছু খুব সুন্দর করে উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু এই সসটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেম থেকে একটু বেশি রেখে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি আবার উল্টে দিচ্ছি আর আমার রেডি করে রাখা সেই সসটা ব্রাশ করে দিব। এভাবে চারপাশে হালকা সস ব্রাশ করব আর কাবাবের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন কাবাবের চারিদিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, বুঝতে হবে আপনার এই শাসলিক কাবাবটা রেডি হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাসলিক কাবাব কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে এগুলোকে আমি সার্ভ করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।